আমরা আজ সপ্তম শ্রেণীর আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 12 লেসনে কোষে দেখি 12 এখানে যে অঙ্কগুলো গিভেন আছে এই অঙ্কগুলো আমরা এক এক করে আমরা করব এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা সবাই সমস্ত স্টুডেন্টকে বলছি তোমরা বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। দেখো এখানে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, তিনটি করে সংখ্যা এখানে গিভেন আছে, আমাদের এখানে গসাগু লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, ৳6 50 এগুলোকে আমরা কি করব, ৳6 50 এগুলোকে আমরা পয়সাতে কনভার্ট করে নেব। 100 দিয়ে একে গুণ করব, 600 পয়সা হবে, সঙ্গে 50 যুক্ত করে দেব, 650 একইভাবে ৳5 20 কে 105 100 দিয়ে গুণ করে আমরা 500 পয়সা করছি, আর 20 পয়সার সঙ্গে যুক্ত করে দিচ্ছি। ৳7.80 100 দিয়ে একে গুণ করবো আমরা, 700 পয়সা হবে, 80 পয়সার সঙ্গে যুক্ত করে দিতে হবে। আমাদের কি করতে হবে, এখানে বলছে লসাগু গসাগু, নিচের রাশিগুলির লসাগু গসাগু মান খুঁজে। তার মানে আমাদের এখানে লসাগু করতে হবে আবার গসাগু করতে হবে। ফার্স্ট অফ অল আমরা লসাগু বার করব, তারপরে গসাগু বার করব। লসাগু তোমরা সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, তোমরা এইভাবে লিখতে পারো। এককগুলো আমরা এর সঙ্গে নাও লিখতে পারি, আমরা যখন অ্যান্সার লিখবো তখন কিন্তু এককগুলো আমরা অবশ্যই ব্যবহার করব। দুই দিয়ে প্রত্যেককে ভাগ করা যাচ্ছে, দেখো এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে, আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। লসাগু করার ক্ষেত্রে দুটো সংখ্যার ভিতরে যদি আমরা কোনো একটা উৎপাদক দিয়ে দুটো সংখ্যাকে যদি আমরা ভাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হবে। প্রথমটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু শেষের গুলো কিন্তু আমরা ভাগ করতে পারছি। এবার আমরা 5 দিয়ে করব, 5 দিয়ে ডিভাইড করব, 5 ছক 30, 5 5 25, তিন 5 15, থাকলো 4, 45, 5 9 45। এবার আমরা 13 দিয়ে করব, দেখো 13 দিয়ে ভাগ করব, দেখো তাহলে লসাগু আমাদের দাঁড়াচ্ছে কি, অতএব লসাগু এই প্রত্যেকটা উৎপাদক আমাদের নিতে হবে লসাগু করার ক্ষেত্রে, প্রত্যেকটা উৎপাদক।
এত পয়সা। এত পয়সা, এটাকে আমরা যদি টাকা পয়সাতে ভেঙে দিই তাহলে হচ্ছে 7 টাকা কে আমরা টাকা পয়সাতে কনভার্ট করে দিলাম, এত পয়সা। এবার এর গসাগু বার করতে হবে আমাদের। গসাগুটা তোমরা একইভাবে করতে পারো এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যেও তোমরা করতে পারো, একইভাবে গসাগু করতে পারো। In this way, গসাগুর ক্ষেত্রে প্রত্যেকে যে সংখ্যা দিয়ে ভাগ করবে প্রত্যেক সংখ্যা কিন্তু সেই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, সেই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। পাঁচ তারং 65, 4 তারং 52, 6 তারং 78। তাহলে আমাদের গসাগু হবে কি? গসাগুর ক্ষেত্রে আমরা কি করব, এই যে উৎপাদকগুলো এই সাইডে এইগুলোই আমাদের নিতে হবে, অতএব গসাগু এটাকে টাকা পয়সাতে কনভার্ট করে দিলে 1 টাকা 30 পয়সা হবে। তাহলে এইভাবে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে বাকি অঙ্কগুলো তোমরা সবাই করবে, না হলে আমাকে অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আবার কিন্তু তোমাদের বাকি অঙ্কগুলো সব সলভ করে দেবো। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে দেখো পরবর্তী বলছে নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করে দেখি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান হয় কিনা। তাহলে আমি এখান থেকে তোমাদের একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। তাহলে আমি এ দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব, আমরা সংখ্যাগুলোর গুণফলও বার করতে পারি বা লসাগু গসাগু বার করতে পারি। এক কাজ করি, আমরা প্রথমে সংখ্যাগুলির লসাগু গসাগু বার করি। তাহলে আমরা এখানে এটা একটা বড় সংখ্যা, তো আমরা 29 দিয়ে করলে দেখো 29 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে 3 হচ্ছে এটা 3 3 7 3 9 27, এটা হচ্ছে 5। অতএব তাহলে এখান থেকে আমরা গসাগু বার করতে পারি। অর্থাৎ গসাগু সমান
29 এবং লসাগু এটা। তো লসাগু গসাগু আমি এইভাবে বার করে রাখলাম, লসাগু গসাগু আমরা বার করলাম। এবার আমাদের বার করতে হবে, দেখাতে হবে যে এদের গুণফলটা। তাহলে এবার আমরা সংখ্যা দুটির গুণফলও বার করতে পারি। আমরা গুণ করলাম না, অতএব বলে আমরা একত্র, অতএব লসাগু গুণ গসাগু বার করে নিই আমরা। আর গসাগুটা হচ্ছে কত, 29। তাহলে আমরা এবার আমাদের যে সংখ্যাটা যেভাবে আছে সেইভাবে আমরা লিখব। এটাকে আলাদা করে লিখি, আর এটাকে 5টাকে 29 করে লিখি। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, আর এটাকে গুণ করলে 145। তার মানে আমাদের সংখ্যা লসাগু গসাগু গুণ করলাম, দেখলাম আমরা সংখ্যা দুটি গুণফল পেলাম। সমান সমান আমরা লিখতে পারি, সমান সমান লিখতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে অতএব বলে আমরা লিখতে পারি, অতএব বা অর্থাৎ বলে লিখতে পারি, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান সমান তাদের লসাগু গুণ গসাগু। এটা আমরা প্রমাণ করলাম, আমরা দেখালাম যে লসাগু গসাগু গুণফলের সমান হলো, এটা আমরা দেখালাম। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আমাদের যাচাই করে যে সংখ্যাগুলি গসাগু তাদের সমান কিনা, তাহলে আমরা প্রমাণিত যে অর্থের সংখ্যা দুটি গুণফল তাদের লসাগু গুণ গসাগু। এটা আমরা প্রমাণ করলাম। বাকি অঙ্কগুলো তোমরা এইভাবেই করবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক লক্ষ্য করো। বলছে দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটি আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা এইভাবে করব। তাহলে সংখ্যা দুটি আমরা ঠিক এইভাবে we can write in this way, সংখ্যা দুটির লসাগু এটা, গসাগু 145 এবং একটি সংখ্যা সেভেন টু ফাইভ। তাহলে অপর সংখ্যাটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখালাম যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগু এর গুণফলের সমান। আমরা এক্ষুনি দেখালাম যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব অপর সংখ্যাটি সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। এবার এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো।
এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। এখানে 5 দিয়ে কেটে দাও এটাকে, 5 14 70 5 5 25। এটাকে আবার কাটলে এটা 5 বসছে, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 5 5 25 সমান সমান কত হচ্ছে 435। অ্যান্সারটা তোমরা সেপারেটলি আবার একবার লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ডিফিকাল্টিস নেই এখানে। অতএব অপর সংখ্যাটি 435। দেখো তোমরা বোঝার চেষ্টা করো, যদি কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আবার ওগুলোকে বুঝিয়ে দেবো। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে বলছে 145 এবং 232 সংখ্যা দুটির গসাগু মান খুঁজি। First of all, we have to take out the GCF of these two number, given number, ওই সংখ্যা এবং ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করতে হবে আমাদের। এটাও ভেরি সিম্পল, হিয়ার আর নো ডিফিকাল্টিজ এট অল। তাহলে এই যে সংখ্যা দুটির আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা গসাগু বার করব। তাহলে এটাকে আমরা নরমালি করব, 29 দিয়ে আমরা এখানে ভাগ করব, একে 5 হবে আর এটা হবে 8 হবে। তাহলে অতএব গসাগু, অতএব সংখ্যা দুটির গসাগুর মান পেয়ে গেলাম আমরা। এবার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল আমরা গুণ করব না, গুণ আকারে রেখে দেবো। যত আমরা গুণ করতে যাব তত আমাদের কমপ্লেক্সিটি বাড়বে, আমাদের কমপ্লেক্সিটি কিন্তু কমবে না, আমাদের জটিলতা বেড়েই চলবে। অতএব সংখ্যা দুটি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটি এখানে বসিয়ে দিই, গুণফল এটা দিয়ে কাটলে কত হচ্ছে 5 হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করো, পাঁচ দুগুণ 10 শূন্য, এক, এটা অতএব নির্ণীয় লসাগু, অতএব সংখ্যা দুটি নির্ণীয় লসাগু। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটাও একই সেম, বাট এখানে আমাদের যেটা করতে হবে সেটা, এখানে আমাদের লসাগু বার করতে হবে, লসাগুর সাহায্যে গসাগু করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো, ফার্স্ট অফ অল আমাদের এই সংখ্যাগুলির সংখ্যা দুটির লসাগু বার করতে হবে।
তাহলে লসাগু হলো, অতএব লসাগু সংখ্যা দুটির গুণফল অতএব সংখ্যা দুটির গসাগু সংখ্যা দুটির গুণফল বসালাম আর এখানে লসাগু বসিয়ে দিলাম। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হবে 8 হবে, 8 দিয়ে কে কাটলে 8 দুগুণ 16, সরি 4 8 32 করো, 4 8 32, 8 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 6 থাকে 64, 8 8 64, তাহলে সমান সমান কত 48। অতএব সংখ্যা দুটির গসাগু অতএব সংখ্যা দুটির এটা আজ তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। বাকি ক্লাসে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আমি করে দেবো, তোমরা এগুলো করতে লাগো, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করতে শুরু করো।